This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর শুরুতেই অবশ্যই এসআইআর এর খবরে নজর রাখতে হবে, তার কারণ বাংলায় এসআইআর এর ডঙ্কা বেজে গেছে। আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু। এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পরেই চূড়ান্ত পর্যায়ের ট্রেনিং। বাড়ি বাড়ি গিয়ে কি করতে হবে বিএলওদের জানাবে কমিশন। হুমকি পাল্টা হুমকির জাঁতা কলে চিড়ে চ্যাপ্টা বিএলওরা, ভয়মুক্ত মনেই ট্রেনিং নিন, আশ্বাস কমিশনের। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন, আমি সরাসরি একবার শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে, যে ট্রেনিং যে প্রক্রিয়া রয়েছে সেখানে শুধু প্রশিক্ষণ ছাড়াও আর কোন কোন বিষয় আজ উঠে আসতে পারে? দেখো, প্রশিক্ষণ হবে যে এনুমারেশন ফর্ম আগামী 4 নভেম্বর থেকে বিএলওরা নিয়ে বাড়ি বাড়ি যাবেন, সেই ফর্মের কোথায় তাদের অলরেডি প্রিন্ট আউট হয়ে গেছে সেই অংশটি রয়েছে, কোনটা ভোটাররা করবেন সেগুলি দেখানো হবে। একই সঙ্গে বিএলওদের একাধিক প্রশ্ন ইতিমধ্যেই আমরা দেখেছি, বারবার তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কমিশনের কাছে। গতকাল এরকম একটা চিঠি জমা পড়েছে কমিশনের কাছে, যেটা ভোটকর্মী ঐক্য মঞ্চ থেকে দেওয়া হয়েছে, যে নিরাপত্তার বিষয়টিও ফের খতিয়ে দেখা হোক। যদিও ইতিমধ্যে কমিশন জানিয়েছে আলাদা করে কোনো রকম আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে না। তবে বারবার এই ধরনের চিঠিপত্রের জেরে গতকাল কমিশন একটি বৈঠকও করেছে রাজ্যের নোডাল অফিসারের সাথে। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে বিএলওদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছে রাজ্য সরকার এবং যাবতীয় দায়িত্ব রাজ্য সরকারের। এরকম একটা আবহে বিএলওরা কাজ করতে যাবেন এবং ইতিমধ্যেই আমরা দেখেছি বহু জায়গায় বিএলওদের সাথে সরাসরি যোগাযোগ করছেন ভোটাররা, এমনকি হুমকির মুখেও পড়েছেন তারা। একাধিক প্রশ্ন যেমন এখানে উঠে আসবে, বিএলওদের বিভিন্ন কোয়ারিজ থাকতে পারে, তার উত্তর দেবে যেমন কমিশন। এই ধরনের হুমকির শিকার হলে তারা কোথায় যাবেন, কিভাবে কার সাথে কথা বলবেন, সেই বিষয়গুলি উঠে আসার কথা রয়েছে। তোমাকে জানাবো, ইতিমধ্যেই যে অ্যাপটি রয়েছে ইসিআই নেট, তার মাধ্যমে যে কোনো ভোটার বিএলওদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন, ফোন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের যে সব সময় একটা এই এসআইআর এর সময়টাতে ফোন ধরা এবং কীভাবে গাইড করবেন ভোটারদের, সেই বিষয়ে প্রশিক্ষণে উঠে আসতে পারে একাধিক কথা। দীপ, শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। নজর রাখো, পরবর্তীতে আবার এই সংক্রান্ত আপডেট নেব তোমার কাছ থেকে। সব মিলিয়ে পরিস্থিতি এখন কেমন বলুন তো? যেন শ্যাম রাখি নাকুল। দেখুন, কাজে যোগ না দিলে শোকজ, প্রয়োজনে সাসপেন্ডও, সাফ হুঁশিয়ারি দিয়ে রেখেছে কমিশন। কিন্তু স্কুল ছেড়ে কমিশনের কাজে গেলেও ঝুলছে আর এক ফাঁড়া। কি সেই ফাঁড়া জানেন? মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক স্কুলে পড়ুয়ার সংখ্যা 340, টিচার মাত্র 5, 4 জনকেই বিএলও নিযুক্ত করা হয়েছে। এবার সব স্যারেরা নির্বাচনের কাজে গেলে স্কুলে পড়াবে কে? এই প্রশ্নে ইআরওকে অব্যাহতি চেয়েছিলেন এক শিক্ষক। অব্যাহতির বদলে মিলেছে কমিশনের শোকজ চিঠি। কমিশন বলছে কিচ্ছু করার নেই তাদেরও। 80,000 বুথ অনুযায়ী বাড়ি বাড়ি যাওয়ার মতন কাজগুলো বিএলও ছাড়া গতি নেই। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে জাঁথা কলে অনেকেই। শ্যাম রাখি নাকুল। ইনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক সরকারি স্কুলের শিক্ষক। স্কুলে পড়ুয়া সংখ্যা 340 আর প্রধান শিক্ষক সহ মোট শিক্ষকের সংখ্যা 5। অভিযোগ, নির্বাচন কমিশন 4 শিক্ষককেই বিএলও নিযুক্ত করেছেন। সবাই ভোটের কাছে গেলে স্কুলে পড়াবে কে? এই যুক্তি দিয়ে কমিশনের কাছে অব্যাহতি চেয়েছিলেন শিক্ষক আনন্দ দাস। শিক্ষকের দাবি, অব্যাহতির পরিবর্তে মিলেছে শোকজের চিঠি। শিক্ষার স্বার্থকে উল্লঙ্ঘন করে বিএলও ডিউটির জন্য ফোর্স করা হচ্ছে এবং ধমকি দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত আমাদের কাছে চিন্তাজনক। সাসপেনশনের কথা বলা হচ্ছে। শিক্ষার স্বার্থ উল্লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ বিঘ্নিত হচ্ছে, ঠিক কথা। কিন্তু প্রশ্ন হলো, উল্লঙ্ঘনটা করছে কে? রাজ্যে 80,000-এর বেশি বুথ রয়েছে। বুথ ধরে ধরে বাড়ি যাবেন বিএলওরা। ভোটারদের বাড়িতে এনামুরেশন ফর্ম নিয়ে যাবেন বিএলওরাই। কিন্তু বহু বুথে এখনও বিএলও নিযুক্ত করা যায়নি। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সময়সীমা ছিল। বিএলও নিয়োগের দায়িত্ব ডিইও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের। সময়সীমা পেরিয়ে যাওয়ায় অনেককে শোকজ করেছে নির্বাচন কমিশন। স্কুলে শিক্ষক না থাকার কারণ বলছেন অনেকে। স্কুলে শিক্ষক না থাকার দায় তাহলে আসলে কার? এখানেই উঠে আসছে রাজনীতির প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, একদিকে ইচ্ছে করে কাজ না করার বাহানা দেয়া হচ্ছে, আর একদিকে সরকার নিজেদের লোক নিয়োগ করছে। পাল্টা কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছে শাসক শিবির। তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে, সরকারের মেশিনারি দিয়েই ভোট জেতার চেষ্টা করে। অভিযোগ আসছে, একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে, এসআইআর নাম করে
একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের, অথচ এখনও বিএলও নিয়োগ চূড়ান্ত নয়। এই আবহে এসআইআরের সময়সীমা বাড়ানোর দাবি পৌঁছে গেছে আদালতে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এসআইআরের সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়েছে। এসআইআরের প্রয়োজনীয়তা জানতে চেয়ে আবেদনও করা হয়েছে। 2002-এর সম্পূর্ণ তালিকা প্রকাশের আবেদন করা হয়েছে। একই সঙ্গে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোর্ট মনিটর না করেন এই প্রসেসটাকে, তাহলে আমার মনে হয় যে এসআইআর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে করা যাবে না। যে কারণে এসআইআর করা সেটা কোথাও কনফিউজড হয়ে যাবে। সেটিং বলো, শব্দটা শুনেছো? সেটিং। তাহলে আসলে যেটা করে বাঘের বাচ্চার মতো চিৎকার করে, তারপরে যেই বলা হয় তোমার কোর্ট আছে, কেস আছে, অমনি তারা বিড়ালের বাচ্চার মতো মিউ মিউ করে। এটা আমরা সি এর ক্ষেত্রে দেখেছি, এটা আমরা ওয়াকফ আইনের ক্ষেত্রে দেখেছি, এটা আমরা 3 তালাক আইনের ক্ষেত্রে দেখেছি। আমি তো আইনের বিশেষজ্ঞ নই, তবে যতখানি বুঝি, যেহেতু এসআইআর নিয়ে আগেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট তার রায়ে এসআইআর নিয়ে স্পষ্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, হাইকোর্টের এখতিয়ার নেই বা হাইকোর্টের দ্বারা এটা বিচার করা সম্ভব হবে না। আমার মনে হয় মামলাটি প্রথম ধাপেই রিজেক্ট হয়ে যাবে। বাংলার পাশাপাশি 12 রাজ্যে এসআইআর হচ্ছে। এখনও পর্যন্ত বাকি রাজ্যগুলোতে এমন চাপানুতর দেখা যায়নি। বিএলও নিয়োগ শেষ পর্যন্ত কখন সম্পূর্ণ হয় সেটাই তো এখন দেখার। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষ এবং কলকাতা থেকে শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।